ভূতনাথ মালিকের সমর্থনে র্যালিতে সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। জনসমুদ্র তৃণমূলের মিছিলে জনজোয়ার। জামালপুরে তৃণমূলের প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে প্রচারে এলেন বীরভূমের সাংসদ বাংলার জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। হালারাম মোড় থেকে র্যালি করা হয় জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত। সেই র্যালি কার্যত জনসমুদ্রে পরিণত হয়। জামালপুরের বুকে এই এত মানুষের মিছিল প্রমাণ করছে ভূতনাথ মালিকের জয় শুধু সময়ের অপেক্ষা। হালাডা বিপত্তারিণী তলা থেকে হুড খোলা গাড়িতে প্রার্থী ভূতনাথ মালিক ও ব্লক সভাপতি মেহমুদ খানকে নিয়ে র্যালি শুরু হয়। গাড়ি সেখান থেকে ভিড়ের চাপে এগোতেই পারছে না। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। জামালপুর থানার ওসি কৃপাসিন্ধু ঘোষ নিজে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন। মিছিলের সম্মুখভাগ যখন জামালপুর থানা মোড় শেষ, তখনও মিছিলের শেষ প্রান্ত জামালপুর পুলমাথা। সাংসদ অভিনেত্রীকে যেমন মানুষ দেখার জন্য উদ্গ্রীব ছিল, ঠিক তেমনই ছিল ভূমিপুত্র প্রার্থীর আবেগ। সোমবার সাংসদ শতাব্দী রায়ের হাত ধরে বিজেপি মহিলা মোর্চার 11টি পরিবার ও সিআইটিইউ এর মেমোরি জোনাল কমিটির সদস্য চন্দ্রনাথ মুখার্জির সাথে 20টি পরিবার তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। শতাব্দী রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা করে দেখান। রাজ্য জুড়ে প্রচুর উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাকে বজায় রাখতে জামালপুরে ভূমিপুত্র ভূতনাথ মালিককে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাবার আবেদন করেন। জনসমুদ্র প্রমাণ দিচ্ছে জামালপুরে কি ফল হতে যাচ্ছে। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, 35 থেকে 40 হাজার মানুষ আজকের এই র্যালিতে পা মেলান। প্রার্থী ভূতনাথ মালিক বলেন, দল তার প্রতি আস্থা রেখে তাকে প্রার্থী করেছেন, এর জন্য তিনি দলের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, বিধায়ক হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এই বিষয়গুলোর উপর জোর দেবেন। গত সপ্তাহ জুড়ে অঞ্চলে অঞ্চলে কর্মী সভা করার ফলে তৃণমূলের কতটা শক্তি বৃদ্ধি হয়েছে আজ তা দেখা গেল। ভোট প্রচার কার্যত জনজোয়ার, অর্থাৎ বলা যেতেই পারে পাশে যে দামোদর রয়েছে বিজেপির ভাষণ হয়ে গেল এখান থেকে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে এত মানুষের যে আগমন, আজকে প্রায় 35 থেকে 40 হাজার আমার মনে হয়েছে এই মানুষ এখানে উপস্থিত হয়েছে। হয়তো আপনারা সাংবাদিক, আপনারা আরো ভালো বলতে পারবেন, আমরা যেহেতু গাড়িতে ছিলাম। তাই আজকে যত মানুষ এসেছেন এখানে, একটা মানুষ মামাটি মানুষের সরকারের উন্নয়ন পায়নি এরকম কিন্তু একটাও মানুষ আমরা পাইনি। তাই প্রত্যেকের কাছে আজকে যে জামালপুরে র্যালি হয়েছে, এই র্যালিতে উপস্থিত হয়েছিলেন আমাদের সাংসদ শতাব্দী রায় মহাশয়া। আজকে উনি বক্তব্য রেখে উনি বীরভূম চলে গেছেন। আমাদের সঙ্গে সকলে একসঙ্গে, আমরা সব উইংসের সভাপতি আমরা একসঙ্গে ছিলাম, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক এবং আমাদের প্রার্থী ভূতনাথ মালিক, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমাদের কল্পনা সাঁতরা যুব সভাপতি, আমাদের উত্তম হাজারি এবং ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, এবং সব প্রধান উপপ্রধান এবং প্রত্যেকটা অঞ্চলের সভাপতি এবং উইংসের সভাপতি আমাদের তামারকালী মণ্ডল, প্রত্যেকটা একসঙ্গে আজকে প্রত্যেকে খেটেছে এবং গ্রামে গ্রামে মানুষ উৎসুক হয়েছিল বিজেপি সিপিএমের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়। তাই আজকে প্রথম আমাদের যে জায়গাটা আজকে হয়েছে, আমরা চাই সিপিএম আর বিজেপি যেভাবে এসআর নিয়ে যেভাবে সারা বাংলাকে উত্তপ্ত করছে, মানুষের ক্ষতি করছে, তার কিন্তু প্রতিবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই মেগা মিছিল কতটা সার্থক বলে মনে করছেন? দেখুন, আমরা যখন মিছিল দিই সেই মিছিল কিন্তু জামালপুর স্তব্ধ হয়ে যায়। কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আর আগিয়ে আসে, সেটা জামালপুরের তো গোটা ব্লক একটা জায়গা থেকে মানুষ অন্যায়ের প্রতিবাদ করার জন্য পথে নেমে গেছে। ঠিক আছে, একটা কথা বলি, আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন এলাকার ভূমিপুত্র হিসেবে, এই বছর আপনি প্রথম পেলেন। আগে যারা ছিলেন তারা বাইরে থেকে আসছেন এবং এই ব্যাপারে আপনার আশাটা কি আছে? দেখুন, আমার কিছু নয়, একটাই কথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভূমিপুত্র মানুষের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, দল যাকে প্রার্থী করেছে তার জন্যই লড়াই করব। যখন যা প্রার্থী দিয়েছেন, আমি তৃণমূলের কংগ্রেসের একটা কর্মী, আমি চাই দলের জন্য দল যাকে দেবেন তার জন্য লড়াই করে তাকে যেন আমরা বিধায়ক করে আমরা যেন পাঠাতে পারি বিধানসভায়, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করি। থ্যাংক ইউ। আপনার প্রচার মিছিলে কাতারে কাতারে মানুষকে চোখের বলে করছে। আজকে বিজেপি বলেছি, বাংলার 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আজও আছে, ভবিষ্যতে থাকবে।
বাংলার সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছে তাদের পাশে যদি কেউ দাঁড়াতে হয় সেটা আমাদের জননেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। একদিকে যেমন দিল্লির সরকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে আমি করতে চাই না, আমি কখনো রাষ্ট্র শান্তিতে পঞ্চায়েত সমিতির কখনো সভাপতি কখনো সহসভাপতি কখনো মুখ্যমন্ত্রী হিসেবে ধারাবাহিকভাবে কাজ করে চলেছি। জামালপুরের মানুষের অবভিয়াসলি এটা একটা বড় প্ল্যাটফর্ম। এখানে যেহেতু আমি চাইবো জামালপুরের যে সমস্ত কাজগুলো এখন বাকি আছে সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করা যায় তার জন্য আমার লড়াই করে আসছিলাম। আপনি জামালপুরের ভূমিপুত্র, এখানকার জন্য আপনি কি করবেন? এখানে 2011 সাল থেকে অনেক উন্নয়ন হয়েছে, যে সমস্ত উন্নয়ন বাকি আছে কিছু জায়গায় পানি জলের সমস্যা আছে, কিছু জায়গাতে রাস্তাঘাটে অনেক পদশ্রী বেড চলছে, এরপর পদশ্রী যখন বেড 5 আসে সেটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। সুতরাং জামালপুরে বলতে পারেন 95% জায়গা আমাদের উন্নয়ন কমপ্লিট করে আগামী দিনে যে 5% বাকি আছে অবভিয়াসলি আজকে রোড শোতে আপনি কেমন সাড়া পেলেন? পজিটিভ ফিডব্যাক পেয়েছি। কারণ হচ্ছে জামালপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে। এটাই স্বাভাবিক। থ্যাংক ইউ। বলছে যে জয়লাভ হবে তৃণমূলের, মমতা ব্যানার্জির ভরসা আস্থা মানুষের এখনো আছে, ভরসা আছে, তাই জন্য ভোট বাড়ছে, এই রেজাল্টই পাবে তৃণমূল আবার জয়ী হবে। বলিউড অভিনেতা রাহুলের মৃত্যু তদন্ত চাইছেন বা কি বলবেন? দুঃখের এটা মানে অস্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য না। এখন যেরকম ফেক নিউজ হয়, সব পোর্টালগুলো ফেক নিউজ করে, সেরকম ফেক নিউজ হলে ভালো লাগবে না। প্রিয় মানুষ সবার, এত একদম ইয়াং ছেলে, জলজান একটা ছেলে মৃত্যু খুব দুঃখিত। তদন্ত নিয়ে কিছু বলবেন? নিরাপত্তা নিরাপত্তা কিছু নিউজের কথা শুনে নিউজের উত্তর দেওয়া খুব কঠিন। আমি একটা নিউজ দেখলাম যে নিরাপত্তা ছিল না কিংবা পারমিশন ছিল না, সত্যি কিনা আমি জানি না, তার বিষয়ে জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।